বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্যের মামলা এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত, ফেরত পাঠানো হলো কলকাতা হাইকোর্টে। গত 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে সিদ্ধান্ত নেবে। আর কি বলা হলো সুপ্রিম কোর্টে, কথা বলবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, প্রথমত তোমাকে বলবো যে রাজ্যের তরফে দুটি জায়গায় বিরোধিতা করা হয়েছিল। প্রথমত এই যে এনআইএ কে এই মামলার ভার হস্তান্তর করা, সেই সিদ্ধান্ত যে কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরোধিতা করা হয়েছিল। তার পাশাপাশি তুমি জানো যে গত 28 জানুয়ারি এই মামলা যখন এনআইএ কে হস্তান্তর করা হয় এবং এনআইএ তারপরে এই মামলার ক্ষেত্রে এফআইআর দায়ের করে, সেই সময় এই মামলার ক্ষেত্রে ইউএপিএ ধারা অর্থাৎ দেশদ্রোহিতার যে ধারা হয় সেই ধারাও এই মামলায় যুক্ত করা হয়েছিল। ফলে সেখানেই প্রশ্ন উঠেছিল যে এই ইউএপিএ আইনের অন্তর্গত ধারাগুলো যুক্ত করার এই মামলার ক্ষেত্রে কি প্রয়োজন রয়েছে। ফলে এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষের বক্তব্য শুনে মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করছেন যে এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। এই মামলার ক্ষেত্রে এনআইএ যে একেবারে প্রাইমারি পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে একটা ইনভেস্টিগেশন করছে, সেই কাজটা তারা করবেন এবং করে তারপর তারা কলকাতা হাইকোর্টে একটা রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টে এনআইএ কে বলতে হবে এই যে ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে সেই ইউএপিএ আইনের ধারা যুক্ত করার কি প্রয়োজন ছিল এবং তাদের কাছে কি ডকুমেন্ট ছিল বা তথ্য ছিল যার ভিত্তিতে এই মামলার ক্ষেত্রে এই ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে, সেইটা তারা কলকাতা হাইকোর্টের কাছে মহামান্য প্রধান বিচারপতির কাছে ব্যাখ্যা করে বলবেন এবং সেইটা খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন এর পাশাপাশি রাজ্যের তরফে এই গোটা মামলার ক্ষেত্রে যে এনআইএ কে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছিল সেইটারও বিরোধিতা করা হয়েছিল। ফলে সেই মামলাও কলকাতা হাইকোর্টের কাছে ফেরত পাঠানো হয়েছে এবং তার ফলে গত 28শে জানুয়ারি কেন্দ্রীয় সরকার যে এই মামলা এনআইএ কে হস্তান্তর করতে হবে যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই সিদ্ধান্ত বা সেই বিজ্ঞপ্তিও কলকাতা হাইকোর্ট বিচার করে দেখবে যে সেটা আদৌ ন্যায়সঙ্গত হয়েছিল কিনা। ফলে সব মিলিয়ে এই যে মূল মামলাটা ছিল সেটা আবারও কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হলো। কিন্তু এই মামলার ক্ষেত্রে আজকে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির দুটি পর্যবেক্ষণ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে গত 2025 সালের এপ্রিল মাস নাগাদ সেই সময় কিন্তু মুর্শিদাবাদে এই একই ধরনের অশান্তির ঘটনা ঘটে এবং সেই সময় মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ হচ্ছে সেই সময় এই বিষয়ে এনআইএ তদন্ত হবে কিনা সেইটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা সেই প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই সময় কোনো রকম উত্তর দেয়নি। অর্থাৎ সেখানে যখন এনআইএ নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করছে সেই সময় কিন্তু কেন্দ্রীয় সরকার দিনের পর দিন কার্যত চুপ করে বসেছিল এবং এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিযোগ উঠছে যে কোনো রকম ডকুমেন্ট না দেখে কোনো রকম প্রমাণ না দেখেই কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ধরনের রকম অবস্থান কেন কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে সেই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি বাগচি তুলেছেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে সমস্ত ধরনের অর্থাৎ এই ধরনের অশান্তি হলে বা এই ধরনের একটা আবেগের বহিঃপ্রকাশ হলেই সেই আবেগের বহিঃপ্রকাশ যে একেবারে গোটা দেশের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য হবে এবং যার জন্য ইউএপিএ আইনকে বলবৎ করতে হবে, সেটা নিয়েও কিন্তু মাননীয় বিচারপতি বাগচি তিনি বিস্ময় প্রকাশ করেছেন। ফলে এই যে মূল মামলা ছিল এই মামলা কলকাতা হাইকোর্টে এখন ফেরত পাঠানো হলো এবং কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এরপর থেকে এই মামলা তিনি বিচার করে দেখবেন। সৌভিক, ধন্যবাদ। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় সর্বোচ্চ আদালতে রাজ্যের পক্ষ থেকে মামলা করা হয়েছিল, যে মামলায় এই মুহূর্তে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না। মামলা হাইকোর্টে ফেরানো হলো। 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে এর পরে কলকাতা হাইকোর্টে কিন্তু সিদ্ধান্ত নেবে। কলকাতা হাইকোর্টেই এনআইএ রিপোর্ট দেবে। ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে ঠিক কি কি তথ্য প্রমাণ রয়েছে তা কিন্তু এনআইএ কে জানাতে হবে কলকাতা হাইকোর্টে। রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে, এমনটাই কিন্তু নির্দেশ সর্বোচ্চ আদালতের। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, খুব উল্লেখযোগ্য একটা পর্যবেক্ষণ। প্রথমত এনআইএ এর যে মামলা বেলডাঙ্গার ঘটনার প্রেক্ষিতে যেখানে রাজ্য যে মামলা করেছিল তা কিন্তু কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হলো, যেখানে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি মন্তব্য করছেন যে প্রথমত ইউএপিএ ধারা লাগানোর যেটা দেওয়া হয়েছে তার কারণ তার সপক্ষে কি তথ্য রয়েছে সেটা যেমন দেখাতে হবে, তেমনি এপ্রিল মাসে যে অশান্তির ঘটনা ঘটেছিল তারপরে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল এনআইএ তদন্ত নিয়ে, তখন কেন্দ্র চুপ করেছিল, অথচ এখন এনআইএ তদন্তের নির্দেশ তারা দিয়ে দিয়েছে।
না, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তো কোনো ছেলে খেলা করা যাবে না। তারা যথেষ্ট, তারা ওয়াকিবহাল আইনগত পরিস্থিতি নিয়ে এবং কি করা উচিত, তাই জন্য কেন্দ্রীয় সরকারের বারবার মুখ পুড়ছে। আজকে এনআইএ এপ্রিলে কিছু করলেন না, তখন তাদের বলা সত্ত্বেও এখন যেহেতু নির্বাচন কাছে চলে এসছে, সঙ্গে সঙ্গে তারা এনআইএ ঝাঁপিয়ে পড়লো এবং দেখানোর চেষ্টা করা হবে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবস্থা ভালো নয়। কেন্দ্রীয় সংস্থাগুলোকে এইভাবে ব্যর্থহীনভাবে দলীয় সংগঠন হিসেবে কাজ করাচ্ছে বিজেপি, যারা কেন্দ্র শাসন করছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হওয়া প্রয়োজন। আজকের সুপ্রিম কোর্টের রায়, যেটা মামলা ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে এবং এনআইএ কে বলেছে যে আপনারা ইউপিএ ধারা এইভাবে যেন তেন প্রকারের ব্যবহার করব, আমি আঘাত করব, এরকম চলবে না। তার জন্যে তাদের কারণ দর্শাতে হবে। আর ওই এনআইএর অ্যাপয়েন্টমেন্ট তারা তদন্ত করবে সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই সুপ্রিম কোর্ট। সুতরাং এটা দেখে কেন্দ্রীয় সরকারের তথা কেন্দ্রীয় সংস্থাগুলির সাবধান হয়ে যাওয়া প্রয়োজন যে যে কোনো জায়গায় বিজেপি পেছন থেকে বলছে আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছি, এটা করে নিজেদের বদনাম করছেন, নিজেদের নাম খারাপ করছেন, মানুষের আস্থা চলে যাচ্ছে এই সব সংস্থার উপর থেকে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।